নমস্কার, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভালোই আছি। আর এই মুহূর্তে ঠিক সুপ্রভাত বলবো না, এখন প্রভাত নয়, এখন পুরো বিকেলবেলা। আর আজকে হলো রবিবার, উল্টো রথে ঠিক আগের দিন। আর আজকে কিন্তু সকাল থেকে বেশ ভালো গরম ছিল। ছেলে মেয়েরা সব ড্রয়িং ক্লাসে গেছিলো, ওখান থেকে আসলো, তারপরে ঘরে এসি চালিয়ে সবাই মিলে রেডি হতে হলো, না হলে একদম রেডি হওয়া যাচ্ছিল না। আর এই মুহূর্তে বাইরে নাকি আবার মেঘ করেছে, বৃষ্টি হবে কি না জানি না। আর আমরা রেডি হয়েছি কেন সে তো বুঝতেই পারছো, একটু বেরোবো। তবে কোথায় যাব? আজকে যাব আমরা শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে। তোমরাও কিন্তু আমাদের সঙ্গে যাবে, বুঝলে? আর আজকে কি করেছি বলো তো, মোবাইলটাকে রাখার জন্য একটা আলাদা ব্যাগ নিয়ে নিয়েছি। নাহলে বারবার এই ব্যাগের মধ্যে মোবাইলটাকে ভরি, আবার বার করি, ভিডিও করি, আবার রাখি, এই করতে করতে কী হবে বলো তো, মোবাইলে কোনো অন্য একটা অ্যাপসে হাত লেগে গেলেই ব্যাস হয়ে গেল গণ্ডগোল। সেই জন্য আজকে মোবাইল রাখার জন্য এই ব্যাগটা নিলাম। এই মাথা গোজার ঠাঁইটাকে রেখে কিছুক্ষণের জন্য বাইরে যাব। আর রূপু কিন্তু বেরিয়ে গেছিলো, আবার ফিরে এলেও না একটা ক্লিপ লাগবে। এই হয়, একবার বেরিয়ে যাবে, আবার একটা ক্লিপ নেব, এই নেব করে আবার ঢুকবে। একরকম সাজ দিয়ে ঘর থেকে বেরোয়, তারপর যখন ঘরে ফিরবে তখন আবার আর এক রকম সাজতে সাজতে ঘরে ফেরে। মোনাকে বলেছি গেটে ভালো করে তালা দিয়ে দে, তালা দিচ্ছে, তালা দিয়ে আসলেই বেরিয়ে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ চুলটা ছাড়া, যখন ঘরে ঢুকবে তখন দেখা যাবে চুলটাকে টেনে টুনে একটা মাথার উপর ঝুঁটি বেঁধে নিয়েছে। এদিকে ছেলে তো ব্যস্ত হয়ে উঠেছে, কতক্ষণে বেরোবো, ওরা তর্স হয়েছে না। তো তালা দেওয়া হয়ে গেছে, চাবি মালিকের হাতে দিয়ে দেওয়া হলো, ব্যাস এবার দায়িত্ব মালিকের, এবার চলবো। না, আকাশে খুব একটা মেঘ নেই, যেই ভয়টা পেয়েছিলাম সেটা নয়। কোনো জায়গায় কালো মেঘ, কোনো জায়গায় সাদা মেঘ, এইরকম আর কি। মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যদি মন্দিরের দরজা খোলা থাকে তো তোমাদেরকে একটু গোবিন্দের দর্শন করাবো। এই তো মন্দিরের দরজা খোলাই আছে, চলো একটু গোবিন্দের দর্শন করে নাও তোমরা। বলো রাধে রাধে। চলে এসেছি হিন্দমোটর স্টেশনে, আর ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ব্রিজ থেকে লাইনটা দেখতে দূর থেকে দেখা যাচ্ছে, দেখে কত কি যেন মনে হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, তাই না? ব্রিজের ওপরেই দাঁড়িয়ে অপেক্ষা করছি, কোন প্ল্যাটফর্মে গাড়ি আসবে তো বুঝতে পারছি না। অ্যানাউন্স শুনবো, তারপরে নামবো। 1 নম্বর প্ল্যাটফর্মে পরপর গাড়ি ঢুকছে, আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি, আমরা যাবো ওইদিকের গাড়ি আর নেই। এই হয়, প্ল্যাটফর্মে যখনই আসে যেদিকে যাব সেদিকের গাড়ি থাকে না, উল্টো দিকের গাড়ি ঘন ঘনই আসতে থাকে। আমাদের গাড়ি এসে গেছে, আমরা উঠেও পড়েছি, বসার সিটও পেয়ে গেছি, বসেও পড়েছি। কিন্তু বাইরে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। একদিকে ভালো লাগছে যে গাড়িতে বসে আছি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখছি, ভালো লাগছে। কিন্তু যখন শ্রীরামপুরে গিয়ে নামবো, যদি মুষলধারে বৃষ্টি নামে কি করব বলো? একটাও তো ছাতা আনিনি, আর জোরে বৃষ্টি হলে ছাতা আনলেও তো মানবে না। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো বন্ধুরা। শ্রীরামপুর স্টেশন চলে এসছে, এখন নামবো কী করে, মানে মুষলধারে বৃষ্টি। যদিও পুরো প্ল্যাটফর্মটাতেই ছাউনি দেওয়া, তবু ওই গাড়ির থেকে নেবে ছাউনি নিচে এইটুখানি আসবো, এইটুখানি আস্তে আস্তেই পুরো অর্ধেক ভিজে গেলাম। এতটাই জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর প্ল্যাটফর্মে মানে ভিড় কাকে বলে, যেদিকে চোখ দিচ্ছে সেদিকে গিজগিজ করছে। আর এখানের এই ছোট্ট কালী মন্দিরটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, মনে হয় রথ উপলক্ষে সাজিয়েছে। অবশ্য গতকাল শনিবার গেছে, পুজো গেছে, সেজন্য সাজাতে পারে। এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের রাস্তায়, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই যে লাইনটা দেখছো, এই লাইনটা হলো সব টোটোর লাইন, বিশাল লম্বা লাইন পড়ে গেছে। এখান থেকে টোটো ধরেই আমরা যাব জগন্নাথের মাসির বাড়ি। আমরাও এই লাইনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ছাতা তো আনিনি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরোই ভিজে যাব। সেই জন্য আমাদের সামনে যিনি ছিলেন তাকে বলে এলাম যে আমরা তো ছাতা আনিনি, আপনাকে খেয়াল করে করে আমরা ওই দোকানের নিচে যে সেট করা আছে সেটে ধরে ধরে আমরা এগোবো। কিন্তু সমস্যাটা কি হবে বলো তো, আমরা তো চলে এসেছি, যারা আমাদের পেছনে এসে লাইন দিচ্ছে, আমরা যখন ঢুকতে যাব তিনি হয়তো বিশ্বাস করবেন না যে আমরা ছিলাম। তোমরা জানো
দক্ষিণেশ্বরের যে ভিডিওটা আমি করেছি সেটা আজকে সকাল 5টার সময় আমি আপলোড করতে দিয়েছি, আর এখন বাজে সন্ধ্যে 6টা, এখনও পর্যন্ত ভিডিও আপলোড হয়নি। তাহলে তোমরাই বলো, তাহলে তো আমার ভিডিও দিতে তো দেরি তো হবেই, তাই না? আমি ভাবলাম আমার বাড়িতে হয়তো নেটের সমস্যা হচ্ছে, সেজন্য হয়তো আপলোড হচ্ছে না, তো মোবাইলটা নিয়ে বেরোলে হয়তো আপলোড হয়ে যাবে। তো এখন শ্রীরামপুর এখানে চলে এসেছি, সন্ধ্যে 6টা বাজে, এখনও ভিডিও আপলোড হয়নি। তাহলে বলো, এদিকে তো ভিডিও আমি শ্যুট করছি, এডিট করছি, কিন্তু আপলোড করতে যখন দিচ্ছি আপলোড আর হচ্ছে না। এদিকে রিজু সোনা বিরক্ত হয়ে যাচ্ছে, কখন যাব, কখন পৌঁছবো। জানি না আজকে কি হবে, কতটা আমরা দেখবো, কতটা এবার তোমাদের দেখাতে পারবো। যাক, অবশেষে পৌঁছতে পেরেছি রথের একদম সামনে, আর বৃষ্টিটাও একদম থেমে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে রথ, সবাই দেখে নাও, আর সবাই মিলে একবার বলে ফেলো জয় জগন্নাথ। রথটা পুরো মোটামুটি 3 তলার সমান উঁচু, আর পুরো রথটাকে একদম ওপর থেকে নিচ পর্যন্ত রং বেরঙের টুনি লাইট দিয়ে সাজিয়েছে। শ্রীরামপুরের এই রথের উৎসব বহু পুরনো, আমি তো শুনেছি মোটামুটি 500 থেকে 600 বছরের পুরনো এই রথের উৎসব। তবে রথে কিন্তু এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনারা নেই, ওনারা এখন মাসির বাড়িতে বসে আছেন। আর রথটা একটু তোমাদের কাছের থেকে দেখাই চলো। এই যে দেখছো, এই যে এইটা হলো মনে হয় কী বলে, নিচের তলাটা, এখানে বলরামজি বসেন, আর ঠিক তার ওপরের তলাটায় সুভদ্রা, আর একদম ওপরে থাকেন জগন্নাথ। আর এখন রূপু গেছে রথের চাকায় হাত দিয়ে প্রণাম করতে। তোমাদের একবার কাছে নিয়ে গিয়ে রথের চাকাটা দেখাবো চলো। আর নিচটা দেখো কত লোহার বাটাম ফাটাম দেয়া, বাটামের উপরে রথটা বানানো, তা না হলে এত লোক রথের দিন উঠতে পারে। আর এইটা হলো চাকা, সম্পূর্ণ চাকাটা কিন্তু লোহার, আর ভেতরে দেখো কত লোহার সব বাটামগুলো রয়েছে, এর উপরে কাঠের রথটা দাঁড় করানো। কেননা শক্তপোক্ত না করলে তো রথের দিন কত লোক ওপরে ওঠে, তাই না? আমি শুনেছি যে রথের সাথে মানুষের শরীরের সাথে তুলনা করা হয়। এই রথটা দেখছো, এই রথটা হলো স্ট্রাকচারটা, যেমন আমাদের বডিটা হয় স্ট্রাকচারটা সেই রকম, আর জগন্নাথ হলো আত্মা। মানুষের শরীর যেমন 306খানা হাড় দিয়ে তৈরি হয়, তেমনি পুরীর যে রথ, পুরীর রথও নাকি রথে 306খানা কাঠ লাগানো হয়। তবে এই রথটাতে কটা কাঠ লাগানো হয় সেটা আমি জানি না, আর রথ সম্বন্ধে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে সেই কথাগুলো জানাবো। আর এখন আমরা যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ি, এটা হলো মাসির বাড়ি ঢোকার গেট। তাহলে তোমরাও আমাদের সঙ্গে আসো জগন্নাথের মাসির বাড়ি। অনেক লোক এসেছে আজকে, এখানে ভালোই ভিড় আছে, আর ভেতরে একটা মনে হচ্ছে ছোট মেলাও বসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা টুনি লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, ওটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেব ওখানেই বসে আছেন বলরাম আর সুভদ্রাকে নিয়ে। আর এখানে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় ঠেলে গিয়ে কতটা তোমাদের কি দেখাতে পারবো জানি না, তবে সঙ্গে থাকো, আমি দেখাবার চেষ্টা করছি। চলো তাহলে মাসির ঘরে ঢুকি, দেখা যাক জগন্নাথ দেব কোথায় বসে আছেন তার দাদাকে নিয়ে আর বোনকে নিয়ে। এই তো দেখতে পেয়েছি প্রভুকে, দেখো তোমরা সবাই। আমি হয়তো সামনের দিকে গিয়ে হয়তো দেখাতে পারবো না সেইভাবে, কেননা প্রচণ্ড ভিড়, যেটুকুনি পারছি দেখাচ্ছি। সবাই একবার বলো জয় জগন্নাথ। আর মাসির বাড়ির সামনে যে ছোট একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে একটা ছোট্ট মেলা বসেছে। মেলাটা খুব একটা বড় নয়, ওই কয়েকটা জিনিসপত্র আছে আর একটা দুটো দোকান। মেন মেলাটা হলো ঠিক জগন্নাথের যে মন্দির আছে শ্রীরামপুরে, ওখানটাতে মেন মেলাটা, আর এখানে একটা ছোট্ট মেলা এমনি বসেছে। আর মেলা যেমনই হোক না কেন, মেলায় যখন পা রেখেছি তো ফুচকা তো একটু খেতেই হবে, তো দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানে সবাই মিলে ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু ছেলের বায়না যে ও এখন যাবে না, ওর বায়নাতে ভাবলাম ঠিক আছে রথের ওই পাশটা থেকে একটু ঘুরে আসি। ভাগ্যিস এসেছিলাম রথের এই পাশটা, রথের কাছে আসতে না আসতেই দেখে একটা মিছিল আসছে, ভাগ্যিস যায়নি, বাড়ি ফেরার পথে পা দিইনি, তাহলে আর এই এত সুন্দর জিনিসটা দেখতে পেতাম না। চলো তোমরাও আমাদের সঙ্গে দেখে নাও
দেখো কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজানো হয়েছে। পেছনে আরো অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো।
মিছিলটা চলে গেছে। এবার চলো দেখায় তোমাদেরকে রথের দড়ি। এই হলো জগন্নাথের রথের দড়ি। সবাই এই দড়িটা কপালে ঠেকাচ্ছে আর এখান থেকে সুতো ছিঁড়ে নিয়ে সবাই বাড়িতে যাচ্ছে একটু একটু করে সুতো ছিঁড়ে। তাই রঞ্জনবাবুও সুতো ছিঁড়ছে একটুখানি, যে আমাদের বাড়িতেও আমরা নিয়ে আসবো। বাবা এরাও জগন্নাথের দড়ি, রথের দড়ি। হ্যাঁ, এটা কপালে ঠেকাও। হ্যাঁ, এবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে একবার টান মারো। যারা জগন্নাথ বলরাম সুভদ্রা সেজে এসেছিল তাদেরকে সবাই বাড়িতে ফিরে যেতে দেখলাম সবাইকে। এবার আমরাও বাড়ির পথে রওনা দেবো। তার একবার তোমাদেরকে রথটা দেখিয়ে নিই, কেননা এই রথ তো আবার সামনের বছর দেখতে পাবো। সামনের বছর আসতে পারবো কি পারবো না তা জানি না, তবে এবছর আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আমরাও একবার দেখে নিই। রথের ওইখানটা থেকে অনেকটা পথ আমরা হেঁটে হেঁটে এসেছি। এখন সবার পেটে মোটামুটি টান ধরে গেছে। আর রুপুর বাবা তো চেনা জানা সব দোকান আছেই। এই দোকানটাতে খুব ভালো কচুরি ছোলার ডাল পাওয়া যায়। এখান থেকে কচুরি ছোলার ডাল আমরা সবাই খেয়ে নিলাম। কচুরি খাওয়ার পর ওখান থেকে টোটো ধরে আমরা চলে এসেছি স্টেশন মার্কেটে। তো স্টেশন মার্কেটে একটা মিষ্টির দোকানে বেশ ভালো কুলফি বিক্রি হয়। এখন রুপুর বাবা বলছে চলো আমরা সবাই মিলে কুলফি খেয়ে নিই। আর আমার ছেলে কুলফি খাবে না, ও খাবে আইসক্রিম। ওকে পরে আইসক্রিম কিনে দেওয়া হবে। আর কুলফিটাতে কি কি দিচ্ছে তোমাদেরকে একবার দেখাবো। আর আজকের মতন আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ তোমরা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না মাহেশের রথে, অথচ দেখতে ইচ্ছা করে, তারা সামনে থেকে না হলেও ভিডিওতে তো কিছুটা দেখতে পাবে। আর একটু বয়স যাদের হয়ে গেছে তাদের তো হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এসবের জন্য তো তারা আসতেই পারবে না। আরও কত লোকের কত সমস্যা থাকে, আসতে ইচ্ছে হলেও আসতে পারে না। তো তারা এই ভিডিওটা দেখেই না দুধের স্বাদ ঘোলে মেটাবে। তাহলে আজকের মতো শুভরাত্রি, দেখা হবে আবার পরের ভিডিওতে।